মানুষ বাস্তুতন্ত্রের শীর্ষে দাঁড়ানো এক প্রাণী যে সর্বভোগ, কিন্তু ইতিহাস বলে মানুষের খাদ্য তালিকা থেকে বাদ পড়েনি মানুষও। নানান যুগে নানান সভ্যতায় দেখা গেছে এক ভয়ঙ্কর আচরণ, ক্যানিবালিজম, অর্থাৎ মানুষের মানুষ খাওয়া। আজকের প্রতিবেদনে আমরা জানবো ফিরে দেখা সেই রোমহর্ষক ইতিহাস। প্রাণী জগতে নিজের প্রজাতিকে ভক্ষণ করা বেশ কমই দেখা যায়, তবুও মানুষ সহ কিছু প্রজাতিতে এই প্রবণতা রয়েছে। ক্যানিবালিজম অনেক সময় দেখা গেছে তিনটি কারণে: প্রথমত, চরম পরিস্থিতিতে বাঁচার তাগিদে; দ্বিতীয়ত, ধর্মীয় রীতি বা সাংস্কৃতিক প্রথায়; এবং তৃতীয়ত, মানসিক বিচ্যুতিতে। সপ্তম শতকের উহুদের যুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুগের যুদ্ধবন্দীদের গল্প কোথাও না কোথাও ফিরে আসে সেই একই ভয়াবহ অভিজ্ঞতা। ইতিহাসের পাতা উল্টালে ক্যানিবালিজমের বহু উদাহরণ চোখে পড়ে। ইসলামী ইতিহাসে উল্লেখ রয়েছে উহুদের যুদ্ধের পর এক কোরাইশ নারী নিহত শত্রুর অঙ্গ ভক্ষণ করার চেষ্টা করেছিলেন। মধ্যযুগে জেরুজালেম অঞ্চলে এবং আফ্রিকার কিছু রাজ্যে নরখাদকদের অস্তিত্বের কথা ভ্রমণকারী ইবনে বতুতা উল্লেখ করেন। ইউরোপেও এই প্রথার রেশ ছিল। সেখানে এক সময় মমির গুঁড়ো ও অঙ্গ প্রত্যঙ্গ ওষুধ হিসেবে বিক্রি হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে খাবার সংকটে কিছু যুদ্ধবন্দী মানুষখেকো আচরণে বাধ্য হয়েছিল, বিশেষ করে সাইবেরিয়া ও নিউ গিনির ক্যাম্পগুলোতে। ধর্মীয় রীতিতেও এর উল্লেখ রয়েছে। ভারতের অঘরী সম্প্রদায় মৃতদেহের অংশ ভক্ষণকে আধ্যাত্মিক সাধনার একটি অংশ মনে করে। নিউগিনের ফোর উপজাতি মৃত আত্মীয়দের দেহ খেত শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে। তবে এই প্রথা থেকেই ছড়ায় কুরু নামের এক প্রাণঘাতী প্রিয়নজনিত রোগ। ঊনবিংশ ও বিংশ শতকে সমুদ্রযাত্রা, দুর্ভিক্ষ, যুদ্ধবন্দী ও বান বিপর্যয়ের সময়ও বহু মানুষ টিকে থাকার জন্য মৃত সঙ্গীদের দেহ ভক্ষণ করেছে, ফরাসি জাহাজ মেডুসার যাত্রীদের মতো। এমনকি আধুনিক সময়েও পৃথক কয়েকজন ব্যক্তি মানসিক বিকারগ্রস্ততার কারণে মানুষ হত্যার পর দেহ ভক্ষণ করেছেন। জার্মানির আর্মিন মিউইস, আমেরিকার জেফ্রি ডাহমার বা ইউরোপের কয়েকটি আলোচিত ঘটনা আজও ভয়ের উদাহরণ হয়ে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যানিবালিজম ছিল এবং আজও কিছু বিচ্ছিন্ন উপজাতির মধ্যে তা রয়েছে। ফিজিকে একসময় বলা হতো মানুষ খেকো দ্বীপ। নিউগিনের কোরোয়াই উপজাতিরা প্রতিশোধের অংশ হিসেবে শত্রুর দেহ ভক্ষণ করে বলেও জানা যায়। আফ্রিকার কঙ্গো যুদ্ধেও ক্যানিবালিজমের অভিযোগ পাওয়া গেছে। এমনকি আধুনিক যুগে পর্যটকেরাও এই উপজাতিগুলির সঙ্গে ভয়ানক ঘটনার শিকার হয়েছেন, যেমন ফরাসি অভিযাত্রী স্টিফান রামিনের ঘটনা। এসব উদাহরণ দেখায় যে ক্যানিবালিজম কেবল ইতিহাস নয়, কিছু অঞ্চলে এটি ছিল জীবনের অংশ। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ মিলিয়ে 1,26,000 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। প্রাচীন যুগে অনেক সংস্কৃতি বিশ্বাস করত মানুষের যকৃত বা হৃৎপিণ্ড খেলে স্বাস্থ্য ভালো থাকে, এমনকি আয়ু বাড়ে। চীনের ইতিহাসে অসুস্থ আত্মীয়কে সুস্থ করতে স্বেচ্ছায় শরীরের অংশ কেটে খাওয়ানোর উল্লেখ রয়েছে। তবে আধুনিক বিজ্ঞান বলছে এগুলোর অধিকাংশই কুসংস্কার মাত্র এবং বিপজ্জনক রোগ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। ক্যানিবালিজম দুই ধরনের: নিজের সম্প্রদায়ের ভক্ষণ এবং প্রতিপক্ষ বা অপর সম্প্রদায়ের ভক্ষণ। কিছু ক্ষেত্রে এটি ছিল স্বাভাবিক মৃত্যুতে মৃত আত্মীয়কে সম্মান জানানোর রীতি, আবার অনেক সময় এটি ছিল নিষ্ঠুর হত্যার পর ভক্ষণ। আজকের আধুনিক সমাজে ক্যানিবালিজম আইনত নিষিদ্ধ এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য। তবে ইতিহাস প্রমাণ করে মানুষ পরিস্থিতির শিকার হলে বা বিশ্বাসে প্রবল হলে ভয়ঙ্কর আচরণ করে। মানুষ খেকো মানুষ শুনতে অবাক লাগলেও মানব ইতিহাসের অন্ধকার অধ্যায়ে এটি এক বাস্তবতা। সভ্যতার অগ্রগতির সঙ্গে এটি কমে গিয়েছে বটে, কিন্তু গল্পগুলো রয়ে গিয়েছে মানুষের সীমা কোথায় তার অকল্পনীয় উদাহরণ হিসেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।